মুইছো না তোমার ভিজাতেই ভালো লাগতেছে। বর্তমান সময়ে ফুড রিভিউ থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরি কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা বাড়ছেই। তবে কন্টেন্ট ক্রিয়েটর নামে হয়রানি কিংবা চাঁদাবাজি করলে বিচারের ব্যবস্থা রাখছে সরকার। এছাড়া অনুমতি ছাড়া কোনো ব্যক্তির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলে 90 দিনের মধ্যে বিচার নিশ্চিত করা হবে। মঙ্গলবার জাতীয় সংসদে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে নেত্রকোনা ৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হেলালির এক লিখিত প্রশ্নের জবাবে তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান। বিনা অনুমতিতে কারো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে সাইবার সুরক্ষা আইন ২০২৬ অনুযায়ী ৯০ দিনের মধ্যে তদন্ত শেষ করে দ্রুত বিচার নিশ্চিত করা হবে। মন্ত্রী আরও জানান, সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর ধারা ২৫ এর ১ অনুযায়ী ওয়েবসাইট বা অন্য কোনো ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে ইচ্ছাকৃতভাবে ব্ল্যাকমেইলিং, যৌন হয়রানি, রিভেঞ্জ পর্ন বা সেক্সটরেশন অভিপ্রায়ে তথ্য, ভিডিও, চিত্র বা যে কোনো উপাদান প্রেরণ, প্রকাশ, প্রচার বা প্রচারের হুমকি প্রদান বা ক্ষতিকর বা ভীতি প্রদর্শন তা একটি অপরাধ। উক্ত অপরাধের দণ্ড সম্পর্কে মন্ত্রী জানান, ধারা ২৫(২) অনুযায়ী অনধিক ২ বছরের কারাদণ্ড বা অনধিক ১০ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। ধারা ২৫-এর ৩ অনুযায়ী ভুক্তভোগী নারী বা ১৮ বছরের কম বয়সী শিশু হলে অনধিক ৫ বছর কারাদণ্ড বা অনধিক ২০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। চাঁদা দাবির বিষয়টি ধারা ২২ সাইবার স্পেসে প্রতারণার আওতায় পড়বে। সেখানে অনধিক ৫ বছর কারাদণ্ড বা অনধিক ৫০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। গোলাম রাব্বানী, টাইমস টুডে।